মামলাটি এখন তদন্ত করছে ডিবি পুলিশ। এ মামলায় বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস জামিনে রয়েছেন। এছাড়াও এই মামলায় জামাতের আমির মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রিমান্ডের নামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতন করা হচ্ছে বলে আশঙ্কা করছেন তার স্বজনরা। সন্ধ্যায় সাকা চৌধুরী ধানমন্ডির বাসায় ডাকা সংবাদ সম্মেলনে তার মেয়ে ফারজিদ কাদের চৌধুরী বলেন, সাকা চৌধুরীকে নির্যাতনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুই জানেন না বলে তারা বিশ্বাস করেন। তিনি অভিযোগ করেন, চট্টগ্রামে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়িতে তার ছোট ছেলে হুমাম চৌধুরীকে ঘেরাও করে রাখা হয়েছে। নির্যাতন বন্ধ করে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারের মুখোমুখি করারও দাবি জানান স্বজনরা। এটার মধ্যে কোনো ডাউট নাই যে আমরা এটাই ভাবছি যে ওনার যান এই রিমান্ডে থাকতে থাকতেই যাবে গিয়ে। আমাদের যদি রাইট থাকে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আমার বাবার রাইটস আমরা চাই, অ্যাজ এ ক্রিমিনাল আমরা চাই। আই ওয়ান্ট আ ট্রায়াল, আই ওয়ান্ট এই টর্চার বন্ধ করেন। আমার বাবা আমাদেরকে বলেছেন যে প্রাইম মিনিস্টারকে বলো যে আমি এখনো বিশ্বাস করি না যে উনি এটার মধ্যে ইনভলভড আছেন, যে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন ওনাকে এভাবে টর্চার করতে। আমরা বিশ্বাস করি। প্রকল্পের আকার ছোট করেও বর্তমান সরকারের মেয়াদে শেষ হচ্ছে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণ কাজ। তবে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন দাবি করেছেন, সরকারের মেয়াদেই শেষ হবে এর নির্মাণ কাজ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার যানজট কমাতে সর্বোচ্চ ব্যয়ের এই প্রকল্প শেষ হতে সময় লাগবে কমপক্ষে 3.5 বছর। সরকার ও বিশেষজ্ঞ কমিটির তথ্য মতে আগামী বছর জুনের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের কাজ শুরু হবে। রিপোর্ট করছেন এসএম বাবু। প্রাথমিকভাবে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের রুট নির্ধারিত ছিল গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত, কিন্তু বর্তমানে এই প্রকল্পের সীমানা ঠিক করা হয়েছে শাহজালাল বিমানবন্দর থেকে ডেমরার কুতুবখালী পর্যন্ত, যার প্রায় পুরোটাই নির্মিত হবে রেলওয়ের জায়গায়। নির্মাণ কৌশলের ভিন্নতার পরিপ্রেক্ষিতে এর বর্তমান ব্যয় 8,500 বা 9,500 কোটি টাকা। প্রায় 1 বছরের টেন্ডার বাছাই প্রক্রিয়া শেষে এর নির্মাণ দায়িত্ব পাচ্ছে ইতালি ও থাইল্যান্ডের যৌথ একটি কোম্পানি। রেলের বা সরকারের যে জমি, এই জমির উপরই বেশিরভাগ, সেজন্য যে কোনো মুহূর্তে তারা কাজ শুরু করতে পারবে এবং তারাও প্রস্তুত, আমরাও প্রস্তুত। সেজন্য মনে করি যে চুক্তি স্বাক্ষরের 3 মাসের মধ্যে কাজ এটার শুরু করা যাবে। প্রকল্পটির বাস্তবায়ন ও টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত করতে ডক্টর জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির উপস্থিতিতে সেতু ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিং এ উঠে আসে প্রকল্পটি শেষ করার সময় নিয়ে সরকারের ইচ্ছা ও বাস্তবতা। আগামী জানুয়ারিতে যদি কনসেশনাল এগ্রিমেন্ট সই করা যায় এবং এই সরকারের মেয়াদকালে এই কাজটা যাতে শেষ করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। এটা অ্যাপ্রক্সিমেটলি 3 ইয়ার্স, 42 মান্থস। মূল 26 কিলোমিটার দৈর্ঘ্যের এই দ্বিতল রাস্তার সাথে যুক্ত হবে মোহাম্মদপুর এবং পলাশীর মোড় থেকে আসা দুটি আলাদা দ্বিতল সংযোগ সড়ক। এতে করে মোট আকার দাঁড়াবে 32 কিলোমিটার। দ্বিতলের রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে নির্ধারিত টোল দিয়ে। এসএম বাবু, এটিএন বাংলা, ঢাকা।